বাংলাদেশের ইতিহাসে তারেক রহমানই হয়তো প্রথমবারের মতো দেখাতে যাচ্ছেন এমন এক মাইল ফলক, যেটি হচ্ছে রামিসার দ্রুততম সময়ের মধ্যে বিচার। ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলে দিয়েছেন, আসামি জবানবন্দি দিয়েছেন স্বীকারোক্তিমূলক। জবানবন্দি যেহেতু দিয়ে দিয়েছে, একটা প্রসিডিউর বা একটা ধাপ কিন্তু আমরা কমপ্লিট করে ফেলেছি। আর একটা ধাপ হচ্ছে ডিএনএ টেস্ট। ডিএনএ টেস্ট 24 থেকে 48 ঘন্টা সময় লাগতে পারে, খুব দ্রুততার সাথে সেটিও যাতে পাওয়া যায় সেদিকেও নির্দেশ দিয়েছেন, তাহলে আমরা খুব দ্রুত ডিএনএ টেস্টও পাচ্ছি। জবানবন্দি, ডিএনএ টেস্ট এবং বিভিন্ন প্রসিডিউর খুব দ্রুততার সাথে মেনটেন হওয়ায় বাংলাদেশের ইতিহাসে, অর্থাৎ আইনের ইতিহাসেও হতে পারে, একদম সঠিক বিচারের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে রায় হয়তো এটি হতে পারে রামিসার। সেদিকে চেষ্টা করতেছেন প্রধানমন্ত্রী এবং চেষ্টা করছেন সকলেই। সে যাই হোক, এই দিক থেকে বাংলাদেশে একটা নজির স্থাপন হবে। অন্যদিকে আমাদের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, প্রয়াত প্রধানমন্ত্রী, যার আমলে অ্যাসিডের সন্ত্রাস যে হারে বেড়েছে তা নির্মূলে তিনি দ্রুততার সাথে এবং কঠোর পদক্ষেপ নিয়ে অ্যাসিড নিক্ষেপে মৃত্যুদণ্ড দেওয়ার ফলে অনেকটা লোপ পায়। ইভেন অ্যাসিড নিক্ষেপের ঘটনা মনে করা হয় শূন্যতেই নামিয়ে আনতে সক্ষম হয়েছিলেন প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তারই সন্তান তারেক রহমান এখন এটা বাংলাদেশ চালাচ্ছেন, এবং তার মধ্যে দিয়ে এই যে এই জঘন্য এই কাজটি আমরা সমাপ্ত করতে যাচ্ছি আশা করি। এবং এই জঘন্য কাজটি যাতে আর না হয় এমন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে তিনি দৃষ্টান্ত স্থাপন করবেন, এটাও আমরা আশা করি। উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। আমরা বিচার চাই, আমরা রামিসা যেন সঠিক বিচার পাই, সেটাই চাই।